যাদের দেয়ালে পিঠ পেকে গিয়েছে, যারা একেবারেই বেশি অসহায় হয়ে গিয়েছেন, দরিদ্রতা দিন দিন গ্রাস করে নিচ্ছে, আপনি যদি এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ এই রমজানুল মুবারকে পড়ে বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি দোয়া 100 বার চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে এই নিয়মে করতে পারেন, আল্লাহু আকবার, এই রমজানুল মুবারক থেকেই আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে 1 নম্বরে মাফ করে দিবে। আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশায় পড়ে আছেন, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, আহারে আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিয়ে মনের আশা পূরণ করে দিবে, চাকরি ব্যবস্থা করে দিবে, আপনার কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, উপযুক্ত পাত্রে আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। এক কথায় আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আজকের এই আমলটা একদম প্র্যাকটিক্যালি আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, কোন সময় পড়বেন এবং জিকিরটা দোয়াটা শক্তিশালী 100 বার কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি। ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি, তাই না? গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে কি পারবো না আজকের এই ভিডিওটা দেখে? আল্লাহু আকবার, অবশ্যই আমরা পারবো। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজানুল মুবারকের মধ্যেই ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে গুনাহগুলো মাফ করো, তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, অভাব অনটন দূরীভূত করে দিবে। কারণ আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দা বান্দীদেরকে প্রতিদিন রাতে ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দা, রমজানুল মুবারক বরকতপূর্ণ মাস চলে যাচ্ছে আর এখনো পর্যন্ত তুই ঘুমাচ্ছিস নাকি? নাকি তুই এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস? আহারে, আমি আল্লাহ তাআলা তো প্রথম আকাশে এসে তোর জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য আমি ডাকতেছি, তুই এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস? আহারে, অভাব অনটনে পড়ে আছিস, রিজিকের অভাবে পড়ে আছিস আর তুই এখনো ঘুমাচ্ছিস। আমি আল্লাহ তাআলার নিকট রিজিকের অভাব দূরীভূত করে দিব, দরিদ্রতা তোকে আর দিন দিন গ্রাস করে নিবে না। অবশ্যই আমি গাইবী রিজিকের ব্যবস্থা তোর জন্য, আমার আকাশের দরজা গাইবী খাজানা যা আছে ওই খাজানা খুলে দিব। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী শুধু তা নয়, আরো বলেছেন, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। সুখ দুঃখের মধ্যে আছো, আরে অসুস্থতার মধ্যে আছো, অনেক দিন ধরে চিকিৎসা করতেছো, ভালো হচ্ছে না, ইবনে সিনা সহ যত ধরনের হসপিটালের ডাক্তার আছে সমস্ত ডাক্তাররা পর্যন্ত তোমাকে স্যালেন্ডার করেছে, কোনো ডাক্তার তোমাকে চিকিৎসা করে ভালো করতে পারতেছে না। আল্লাহু আকবার। রমজানুল মুবারকের মধ্যে আমি আল্লাহ তাআলা বিজ্ঞ ডাক্তার প্রথম আকাশে এসে গিয়েছি, মুহূর্তে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা কোন সময় করবেন? 24 ঘন্টার যে কোনো সময় রমজানের মধ্যে কিন্তু আকাশের দরজা খোলা থাকে। রাতে যদি করেন আরো ভালো, দিনের যে কোনো সময় করতে পারেন, আপনি কোনো সমস্যা নেই। খুব মনোযোগ দিয়া আমি বলে দিচ্ছি নিয়ম কানুনটা, অবশ্যই আপনারা শিখুন। সুন্নত তরিকায় উযু করবেন, ভালো করে সুন্নত তরিকায় উযু করার পরে অথবা মসজিদে, মহিলা মা বোনেরা অবশ্যই বাসা বাড়িতে আমলটা করবেন, পুরুষ ভাইয়েরা বাসা বাড়িতেও করতে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজের বাংলায় নিয়ত করবেন। এরকম ভাবে আমি শিখিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালি একইভাবে আমি যেভাবে বলে দিচ্ছি এরকম ভাবে আপনি পড়বেন। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম الضالين آمين بسم الله الرحمن
রহমানির রহিম। ছোট ছোট দুটি সূরা দিয়ে পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুরা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে দুই সিজদার মাঝখানে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত তো পারবেন। এরপরে দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার সোজা দাঁড়িয়ে এই নিয়মে আরেক রাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সুদা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আপনি এই শক্তিশালী দোয়াটি যদি পারেন পড়বেন, অন্যথায় আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পড়লেই হবে। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা একদম অতি সহজে সহিহ শুদ্ধ পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রকম ভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে একদম চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জহ হবেন এবং আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা আছে জাগাবেন। এরপরে 100 বার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই সিহা সিত্তার মুসলিম শরীফের 2042 নম্বর হাদিস শরীফে যে শক্তিশালী দোয়াটি উল্লেখ করা হয়েছে এই দোয়াটি পাঠ করবেন 100 বার। এর আগে আপনি বিশ্বনবীর উপর এই শক্তিশালী দুরূদ শরীফটা একবার পাঠ করে নেবেন। খুব মনোযোগ দিয়া অতি সহজে শিখায় দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবার একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। একবার অথবা 3 বার পাঠ করে এই দুরূদ শরীফটার পরে 100 বার এই শক্তিশালী সিহা সিত্তার মুসলিম শরীফের 2042 নম্বর হাদিস শরীফে কিন্তু উল্লেখ করা হয়েছে। আল্লাহুম্মা বারিক লানা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। আল্লাহু আকবার।
যত রিজিকের অভাব আছে দূরীভূত করে দিবে। মনের যত চাওয়া পাওয়া আপনার আছে ইনশাআল্লাহ ব্যবসায় উন্নতি হবে, মনের চাওয়া কবুল হবে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। অর্থ চমৎকার। ওগো আল্লাহ, তুমি আমাকে যা রিজিক হিসাবে দিবা এত পরিমাণ বরকত দাও, বরকত যাতে করে উচ্চে পড়ে লাগে। আল্লাহু আকবার। আবার পাঠ করুন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। 100 বার পাঠ করবেন, এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনাকে মনের আশাগুলো বলতে হবে, আপনার জীবনের যৌবনের গুণাগুলোর জন্য আগে মাপ চাইবেন, এরপরে অভাব অনটনের মধ্যে আছেন, দুঃখ কষ্টে আছেন, হতাশায় আছেন, অবশ্যই আল্লাহ তাআলার নিকট এই রমজানুল মুবারকের মধ্যে আপনি একটা একটা করে বলবেন। মনের আশা আকাঙ্ক্ষাগুলো অবশ্যই আপনাকে বলতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাবা আলাইহি। বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার নিকট না চায় তাহলে ওই বান্দা বান্দির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। এজন্য চাইতে হবে, যত চাইবেন ততই আল্লাহ তাআলা খুশি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করি, আরেকজন মহিলা মাকে এবং ভাইকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।